হয় নাই যে কনস্টিটিউশনটা সাসপেন্ড করা হয়েছে, কিন্তু ডিফ্যাক্টো এই কনস্টিটিউশনটা ডেড অলরেডি। তাহলে কিসের ভিত্তিতে চলছে? চলছে প্রেসিডেন্টস আকারে চলছে। আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে নজির, একটা কাজ আমরা কিভাবে করি, আর হচ্ছে কনসেনসাসের ভিত্তিতে। 15ই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না কিসের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে? রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়েছে। হিন্দুদের পূজার ছুটি একদিন করে বাড়িয়ে দিয়েছে না? এই ছুটিটা কিসের ভিত্তিতে বাড়লো? রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নিয়েছে। ভারতে আমাদের এম্বাসি, আমাদের কনসুলেটে আঘাত করছে, ইন্ডিয়ান বিজেপির লোকজন গিয়ে ওখানে ঢিল ছুটছে। আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি ফরেন সার্ভিস একাডেমিতে? কনসেনসাসের ভিত্তিতে। এই জন্য রাষ্ট্র কাঠামোতে এখন জুলাই সনদ স্বাক্ষরিত হবে অধ্যাদেশ আকারে, এবং এটাই কনস্টিটিউশনাল সেফগার্ড হবে, এবং এটাই আমরা চাচ্ছি যেন এইটাকে কোনো আদালত চ্যালেঞ্জ করতে না পারে। এবং চিফ জাস্টিস থেকে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে সবার সাথে এটা কনসাল্ট করা এবং প্রোক্লামেশন ডিক্লেয়ার করার যে আপনার প্রস্তাবনাটা আসছে, এটার মানে ওটা তাই থাকবে যে এই সনদকে চ্যালেঞ্জ করা যাবে না, কারণ এইটা অলরেডি একমত, সবাই পুরো নেশন এগ্রিড হয়েছে। গণভোটের পরে এটা কি হবে? এটা তো ন্যাশনাল কনস্টিটিউশন হয়ে যাবে আর কি, সেই ব্যাপারে আমরা বলছি এটা করা যাবে না। এখন বলতে পারেন যে আগের সংবিধানে তো অনেক কিছু করা যাবে না বলে লেখা ছিল, হ্যাঁ আরেকটা গণঅভ্যুত্থান হলে আবার হবে, আবার যদি কেউ ক্ষমতায় চলে আসে আবার বদলাবে, কিন্তু এখনকার প্রোটোকল ওয়াইজ এটা করতে কোনো দোষ নাই। ডিফ্যাক্টো এই রিয়ালিটিটা এক্সিস্ট করে, এই ম্যান্ডেট আমাদের আছে।